সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটি বলি টিক টিক টিক। কখন এই দেহ ঘড়ির ব্যাটারিটা খারাপ হয়ে যাবে বাবা কেউ জানে না। তুমি চলাফেরা করছো ভালো সুস্থ সবল মানুষ, হঠাৎ বাবা চিকিৎসা করো তোমার দেহের সমস্ত পার্টস খারাপ হয়ে গেল, ঠিক আছে? তাহলে জীবনের গ্যারান্টি আছে? তাহলে কিসের জন্য এত দ্বন্দ্ব, কিসের জন্য এত বিবাদ গো? ডা গেলে যদি চলে যেতে হবে, দেখবেন বাবা একটা মাছের যদি দাম হয় একটা মানুষের কোনো দাম নাই। আছে কি বাবা? মানুষের কোনো দাম আছে? দাম নাই। তবু কিন্তু বিবাদ, তবু ঝগড়াঝাটি, তবু আমার আমার করে আঁকতে থাকে। কিন্তু মনে রেখো মা, ভজন করতে গেলে সকালবেলা করো, আবার একদিকে বলছে সকালে ভজন করো, আবার একদিকে বলছে বাবা কুড়ি ফুলের সেবা হয় না। কি গো মায়েরা, ছোটবেলায় ঠাকুমারা বলতো না, এই নাতনি গাছে থেকে কুড়ি ফুল জলে ভিজিয়ে রাখতে নেই, আর ওইটা গোবিন্দ চরণে দিলে সেবায় লাগে না। কি মা বলতো না ছোটবেলায়? কার বলেছে জানি না, আমি তো শুনেছি আমার ঠাকুমার কাছ থেকে। তাহলে এই যে শিশুকাল মানে কুড়ি ফুল সেবায় লাগে না, আর কুড়ি ফুল সম বাল্যকাল। দেখবেন ছোট ছোট বাচ্চারা যদি কীর্তনাশরী আসে, বলো তো না ওদের কি কীর্তন শোনার অভিজ্ঞতা আছে? কত কি বুঝবি? কীর্তনিয়া কীর্তন গায়, শুনতে হয় শুনছে, কিন্তু অভিজ্ঞতা নেই যে কীর্তন কি বা কি বলছে কীর্তনিয়া। হয়তো রোজ রোজ মোবাইলে দেখে, একটু এসে হরিবাসরের সামনে দেখবে, এইটা মনে আসা কীর্তনিয়া কেমন নাচবে, কীর্তনিয়া কেমন গাইবে, এইটুকু দেখবে, এর বেশি নয়। কীর্তনটা কি সেইটা বুঝবার বোধগম্য সবার হয় না। তাহলে মা কুড়ি ফুল সেবায় লাগে না। আর তাছাড়া তো আমরা তো ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পারছি না, আর প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারছি না। সে ধ্রুব প্রহ্লাদ তারা লেগেছিল কুড়ি ফুল, 5 বছর বয়সে হরি ভক্তি। কেন? তাদের বীজ ভালো, তাদের মাটিটা ভালো। আর এখন বাবা বীজও ভালো নয়, মাটিও ভালো নয়। তাই তো একটা নেতাজির জন্ম হয় না, একটা রবীন্দ্রনাথের জন্ম হয় না, একটা বিদ্যাসাগরের জন্ম হয় না। হচ্ছে কি? হচ্ছে না। কেন? শুধুমাত্র মাটিটা ভালো নয়। আমার কোন মাটি গো? তোমাদের এই মলয়ের মাটি? কোন মাটি? মা মাটি। বেশ, মা মাটিটা যদি ঠিক হয় তবে তো একটা সুযোগ্য সৎ সন্তান তুমি জন্ম দিতে পারবে। আর মাটি যদি গন্ডগোল হয়, তুমি জীবনেও একটা সৎ সন্তান জন্ম দিতে পারবে না। কারণ প্রথম শিক্ষা পাঠশালা দেয় না, গুরুদেব দেয় না, প্রথম শিক্ষা দেয় তার মা। কি মাইনা? মার কাছ থেকে শিক্ষা প্রথম সন্তান পায়। তাহলে কুড়ি ফুল সেবায় লাগবে না, আর বাসি ফুল তো লাগবেই না বাবা, আমরা সবাই জানি। কি গো মা, গাছে যে ফুল ফুটে ঝরে পড়ে গেছে, ও ফুল গোবিন্দ সেবায় লাগে? লাগে না তো, আমরা সব জানি। মহাপ্রভু বলছে এরা হচ্ছে কলির জ্ঞান অন্ধ জীব, এরা সব জানে, জেনেও বাবা না জানার ভান দেখায়। কি মাইরা, আমরা জানছি বাসি ফুল সেবায় লাগে না, ঝরা ফুল সেবায় লাগে না। আর বাসি ফুল মানে আমাদের দেহতত্ত্বে কোন কাল বাবা? বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশে পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কে গো মাইরা, যখন দাঁত পড়ে যাবে হরিবোল বলতে পারবে না, বদনে হবিবোল হয়ে যাবে, চুল পেকে যাবে, যখন চামড়াগুলো আলগা হয়ে যাবে, ঠাকুর ঘরে বসলে বাবা শরীর অলস, কিছু করতে ভালো লাগবে না। তুমি যে তীর্থে যাবে, তোমার পা কোমর আর ঠিক নেই, যাবে কি করে? পাহাড়ের মাথায় উঠবে কি করে? পাচ্ছ না। তাহলে ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগলোই না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোটা ফুল। আর আজকের ফোটা ফুল সম কোনটা গো? যে ফুলটা আজকের ফুটেছে সেইটা আমাদের দেহকালে কোনটা? যৌবনকাল। এটা আমার কথা নয় বাবা, ভগবানের সেবা দিতে গেলে যৌবনে সেবা দাও, বার্ধক্যে সেবা হবে না, আর শিশুকালেও ঠিক ঠিক সেবা হবে না। শিশুকালে তো তুমি তো বুঝতে পারবে না কৃষ্ণ সেবাটা কেমন, আর বার্ধক্য দশায় যদি বা বুঝেছো, তোমার শরীর চলবে না। তাহলে দুটো বয়সে সেবা হবে না। তাহলে সেবা দেবে কোন ফুলে? না সদ্য পুষ্পটিত ফুল সম আমাদের যৌবনকাল। আমার কথা নয় মা, আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না। আমার গোবিন্দ রাধা রানীর চরণ দুখানা ধরে
বলল রাধে গো তোমার চরণে আমি জানাই গেলাম, আমি কি করি জানো, ভক্তের যৌবন বড় বড় ভালোবাসি, বলে তাই গৌর প্রেমানন্দে ভক্তের যৌবন বড় বড় ভালোবাসি। আস্তে মায়েরা গোবিন্দ মা রাধারানীর চরণ দুখানা ধরে বলছে আমি যৌবন ভালোবাসি। আচ্ছা বাবা কোন যৌবনের কথা বললো? কি গো মায়েরা, ভগবান যৌবন ভালোবাসে, রাধা চরণ ধরে বলছে কোন যৌবন? যেদিনে তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিনে তোমার দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, যেদিনে তুমি নয়ন ভরে কৃষ্ণ রূপ দেখতে পাবে, যেদিনে তুমি কর্ণমূলে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিনে তুমি জিহ্বায় কৃষ্ণ নামে বলতে পারবে, যেদিনে তোমার দেহের ইন্দ্রিয়গুলো তুমি গোবিন্দ সেবায় লাগাতে পারবে। গোবিন্দ আমার বললেন আমি সেই ভক্তরে ভালোবাসি। কে গো মায়েরা, আমরা এতজন ভক্ত আছি, এতজন ভক্ত আছি যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমরা পেরেছি আমাদের দেহের 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগাতে। অত সোজা নয় কৃষ্ণ সেবা। গোবিন্দ আমার বলছে এই জগৎ সংসারে যেজন বাবা 10 ইন্দ্রিয় আমার চরণে অর্পণ করে একবার যদি বলতে পারে কৃষ্ণ তোমার গোলাম বলে, আমি শুধু এ যুগে নয় আমি যুগে যুগে সেই ভক্তির দরজায় ভক্তি হই। যে জনে নয়ন জানে সেই ভক্তে চিরজীবন, সে তো চিরজীবন যারা যারা বাবা গোবিন্দের মাথুর লীলা শুনেছেন, গোবিন্দ আমার ব্রজধাম ত্যাগ করে বাবা চলে গেলেন মথুরায়, আর রাধারানী 100 বছর কেঁদেছিল, একটা দুটো বছর নয়, রাধারানী 100 বছর কেঁদেছে বাবা। আপনারা আমরা কতটুকু কতদিন তার জন্য কেঁদেছি। রাধারানী 100 বছর কেঁদে বলেছিল সখী রে আমার গোবিন্দ যে বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল, যদি কোনদিন সৌভাগ্যক্রমে আমার বধূ ফিরে আসে ব্রজধাম, যেদিন আমার গোবিন্দ ব্রজে ফিরে আসবে সেই দিনে যদি আমার দেখে যৌবনে না থাকে, বলে বলে ও ললিতা আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা সেবা দেব।
সেবা 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 রাধারানী বলছে আমার বধূ যদি কোনোদিন আসে সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, মানে আমার ইন্দ্রিয়গুলো যদি শিথিল হয়ে যায়, আর যদি আমার শক্তি না থাকে, ক্ষমতা না থাকে, আমি কি দিয়ে গোবিন্দ সেবা দেব? ও মায়েরা, আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল গো, ভালো করে শুনে নাও। ভগবান কোনোদিন ভক্তকে বলেনি আমায় শ্বেত পাথরের মন্দির করে দে, ভক্তকে বলেন আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে, ভক্তকে বলেন আমায় দামি দামি ফল মিষ্টির ডালা দিয়ে খেতে দে। ভগবানের এইগুলো জীবনে কোনোদিন চাহিদা নয় বাবা। ভগবানের চাহিদা নেই বলা ভুল, ভক্ত চাই, ভক্তের কাছে চাই। কি চাই জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা সংসার করবি বলে ধরাই গেলি, তাতে আমার আপত্তি নাই, সংসার কর, অসুবিধা নাই, কিন্তু সারা দিনের মধ্যে যদি একজন ভক্ত আমার চরণ তলে বসে, যদি দেহ মন প্রাণ গোবিন্দ চরণে অর্পণ করে, যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে ভক্তের দাগে ছুটে আসে, সে যে আসে না, আর কি করে জানো? ওই না ভক্তের পদ ধুলা অঙ্গে মাখে, সুজে ভক্তের জানো, নয়ন জলে ভাসে ধুলা হে বৈষ্ণব কৃপা, হে বৈষ্ণব কৃপা, কৃপা করো আনন্দ জানো? এই খেলায় বাবা কেউ কোনোদিন জিতে যায় না, আর কেউ কোনোদিন হেরে যায় না। একটা খেলা খেলতে গেলে বাবা হার জিত হয়তো এক পক্ষ জিতে যায়, এক পক্ষ হেরে যায়। এই খেলায় কি হয় গো? বলি সবাই যেতে, বলে সবাই যেতে, বলি দেখো দেখো সবাই যেতে, বলে সবাই এই হরি নামে খেলাতে আসবে। তবে মায়েরা
শুধু ওই হার জিত সবাই যে জিতে যাব তা নয়, এই খেলার সব থেকে একটা বিশেষত্ব আছে, কি জানো? কি করে জানো? ওগো পিতা ধরে পুত্রের মায়ে, এই হরি এই হরি নামে আনন্দেতে দেখো পিতা ধরে পুত্রের পায়ে। মানে বাবা হয়ে বাচ্চ জ্ঞান হারিয়ে ফেলে বাবা, সে যে আমার পুত্র। এই হরিবাসরে বসে বাবা ঠিক থাকে না, বাবা হয়েও সন্তানের পা দুটো জড়িয়ে ধরে কাঁদে। শুধু জড়িয়ে ধরে কাঁদে না, আর কি করে জানো? জড়া জড়িয়া ধরা ধরি সবাই তাই হরি হরি করে ধরা ধরিয়া জড়া জড়ি। আসতে। তাহলে মায়েরা, আজকের আমরা সবাই যখন গুরুচরণ আশ্রয় করে এক জায়গায় হয়েছি, সময়টা আজকের আমরা হেলায় হারিয়ে দেব না। যোগ একবার আসে, আর সেই যোগ যদি বিয়োগে পরিণত হয় আর যোগে ফিরে আসে না। যেহেতু আজকের আমাদের এই মলয় হরিবাসরে প্রথম দিন, আমি প্রথম কীর্তনিয়া, তো চলেন সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই যে বাবা আর কয়েকটা দিন মাত্র বাকি, তাই তো? আমাদের ঘরের ছেলেটার আবির্ভাব তিথি কয়েকটা দিন বাকি। এই যে 18 তারিখ দোল, তো 18 তারিখ তো যাই হোক, ওই দিনে হচ্ছে আমাদের ঘরের ছেলে, মানে আমার বলা ভুল হবে, আমাদের মানে সবার ছেলের আবির্ভাব তিথি। জন্ম বলা ভুল হবে বাবা, জন্ম আপনারা আমরা নেই, কিন্তু ভগবান কোনোদিন জন্ম দেয় না, তিনি আবির্ভাব হন। তো যাই হোক, আচ্ছা মা, কতজন ভক্ত একবার হাতটা তুলে দেখান তো। ওই না, হোলি খেলবে না, ভগবানের ওই বার্থডেটা পালন করবে, কতজন ভক্ত করবে গো? একবার হাতটা তুলে দেখো, অবস্থা দেখো। কি গো, যখন নিজের ছেলে বায়না করবে কত ধুমধাম করে বার্থডে পালন করছো, হ্যাঁ? আর যে ছেলেটাকে ঘরে রেখে এসেছো, যে ছেলেটা বায়না করে একবারও বলবে না মা কীর্তন শুনতে যাচ্ছ, আমার জন্য একটা ক্যাডবেরি কিনে আনো। যে ছেলের কোনো বায়না নেই বাবা, হ্যাঁ, যে ছেলে কোনোদিন কারোর কাছে কিছু বায়না করে না, শুধু দিতে শিখেছে, বিনিময় নিতে শিখেছে। ওই যে প্রথমে বললাম না, ভগবান নবদ্বীপে এসে মার খেয়েছে, কিন্তু জীবনে কারোরে ধরে মারেনি। তাহলে ভগবান দিতে শিখেছে, কিন্তু বাবা আর ভগবান চাওয়ার বেলা তখন আমরা কেউ নেই। দেখো, এই যে জন্মদিন হবে, কয়েকজন ভক্ত হাতটা তুললো, হাত তুলছি না কেন গো? নিজের ছেলে যেটা যেটা ভালোবাসে মা, সেইটা রান্না করে খেতে দাও। আর আমার চৈতন্য মহাপ্রভু যেগুলো ভালোবাসে মা, যদি বাজারে নাও যাও তো তথাপিও পেয়ে যাবে, এই মলয় গ্রামের চারিদিকে পাওয়া যাবে। আমার চৈতন্য মহাপ্রভু যেগুলো খেতে ভালোবাসে, কচুর ঘন্ট, মোচার কে খাবে? ওই কেক জোর করে দাও। ভগবান ভালোবাসে কচি লাউয়ের পায়েস, ভগবানের খুব পছন্দ কচি লাউয়ের পায়েস, থরের ঘন্ট, মচুর ঘন্ট, ডুমুরের তরকারি, কলার তরকারি। কি গো মা, এগুলো গ্রামে পাওয়া যায় না? যদি বাজারে নাও যাও তথাপি পাওয়া যায়। তো চেষ্টা করবে মা, আমি বলে যাচ্ছি বলে নয়, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, যদি পারেন অন্তত ওই দিনটা আমার গৌরকে যারা যারা ভালোবাসেন, আমরা কলির মানুষ তো, আর কলিযুগের ভগবানের আবির্ভাব তিথি যদি আমার গৌর নামাস্ত, আমরা রাধা কৃষ্ণের লীলা কেউ জানতে পারতাম না, বুঝতেও পারতাম না। তাহলে গৌর এসে যখন জানালেন, অদ্বৈত আচার্যের আহ্বানে গৌর এলেন, আর গৌর এসে আমার রাধা কৃষ্ণের লীলা জানাবার জন্য নবদ্বীপে সচী গর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছে। ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিন। তো যারা পারবেন মা চেষ্টা করবেন, কেমন? আজকে ওই তিথিতে ওই ভালো ভালো রান্না, মানে খুব ভালো না হলেও গ্রামাঞ্চলে পাওয়া যায়, ওইগুলো রান্না করে আমার ভগবানকে একটু দেবেন। ভগবান বলছে যে ভক্ত আমার জন্মদিনে এমন ভাবে পালন করে, আমি জনম জনম তার দাস হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে চলেন সেই নবদ্বীপের মাটিতে প্রভু আমার যেদিন আসবেন,
সেদিন নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখলেন, ওগো জয় জয় বলরাম। ওই নদী আনো জয় জয় আস্তে অমাইরা বলরাম মানে কি গো? মারামারি। কলরাম মানে মারামারি। কলরাম মানে কি গো? বসে বসে ঘুমানো। আমার কলরাম মানে কি? হ্যাঁ, চেঁচামেচি, বাহ, চিৎকার চেঁচামেচি গন্ডগোল হইচই, সেইটা বৈষ্ণব পদাবলিতে বলছি কলরব। কিন্তু বাবা যেখানে হয় হরিনাম সেটাই তো নবদ্বীপ ধাম। তাহলে আজকের অধিবাসের পরে আমি প্রথম গৌরকে আহ্বান করছি, কি গো মাইরা কই গন্ডগোল তো হচ্ছে না? হচ্ছে গন্ডগোল হচ্ছে? দূর, ওই গুনগুন একটা আওয়াজ হচ্ছে, ওই আওয়াজটা নয়। সেই আওয়াজ যেন তিনটে ধ্বনি হয়, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি। আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের আসেনি বলবো না, আমার হাত আছে তো সবার? যাদের আছে কই আবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। বেশ, কই দেখি একবার একটু প্রেম সে একটু উলুদ ধ্বনি দাও তো দেখি একবার। ওগো জয় জয় বলরাম। আমারে গোলামি জয় 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 কলরব নদিয়া নগরী জনম লভিবে গোরা সচির উদর। চৈতন্য মহাপ্রভুর মায়ের নাম হলো সচি ঠাকুরানী। আর বাবার নাম হলো জগন্নাথ মিশ্র। মা হলো সচি ঠাকুরানী, বাবা হলো জগন্নাথ মিশ্র। ও মায়েরা, এবারে একটু আমি কথা বলি। এই যে আমরা গ্রামাঞ্চলের অনেক মায়েরা একটা বিধান তৈরি করি। কি বিধান? যে নারীর প্রথম সন্তান মারা যায়, সে নারীর মুখ দেখে কোথাও গেলে আমাদের যাত্রা অশুভ হয়, সে নারী শুভ কাজে লাগে না। কি মা বলি না? ও সব গ্রামে, শুধু তোমাদের এই মলয় হরিবাসনে নয়,
ও সব জায়গার মায়েরা বলে যে নারীর প্রথম সন্তান মারা যায় সেই নারীর মুখ দেখে কোথাও গেলে নাকি যাত্রা অশুভ হয়। আচ্ছা মা, এটা যদি সত্যি হয় তাহলে আপনারা কি বলবেন আমার চৈতন্য মহাপ্রভুর মা সচী ঠাকুরানী যদি বাবা ক্যালেন্ডারে সচিমার ছবি থাকে, সকালবেলা উঠে সচিমার ওই ছবিটা দেখে সচিমার বদন দেখলে আমাদের দিন খারাপ যাবে? কি কথা হলে বলি কেন আমরা? এইটা শাস্ত্র বিধান দেয়নি বাবা, কোনোদিন গ্রন্থে বিধান দেয়নি যে যে নারীর প্রথম সন্তান মারা যায় সেটা তার কর্মফল সে ভোগ করছে, এর জন্য যে তুমি তাকে দেখলে তোমার যাত্রা অশুভ হবে, তোমার ক্ষতি হবে না। যার যেমন কর্ম বাবা তাকে তেমন ঠিক শাস্তি পেতেই হবে। চৈতন্য মহাপ্রভু তিনি 48 বছর বয়সে দেহ সম্বরণ করেছেন। রঘুপতি রামচন্দ্র সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করেছেন। ভগবান কৃষ্ণচন্দ্র 125 বছর বয়সে প্রভাসের তীর্থে যারা রাধের তীরে প্রাণ ত্যাগ করেছেন। তাহলে ভগবান নিজেকে ছাড়লো না, আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আপনাদের আমাদের ছেড়ে দেবে মনে করেছো? কি গো মায়েরা, সাবধানে চলো। কর্ম জীবনে কোনোদিন কাউকে ছাড়েনি, ছাড়বেও না। যে রাধারানী আমার গোবিন্দের প্রাণ, সেই রাধারানীকে 100 বছর কাঁদিয়েছে, একটু ভেবে দেখেন। তাহলে তাদের কাছে তো আমরা তুচ্ছ বাবা, না জানি গোবিন্দ আমাদের কি বিচার করে রেখেছে। সবার আগে মনে রাখতে হবে বাবা, কর্মফল ভোগ করতে হবে। এই যে কারো সন্তান মরে যাওয়া মানে তাকে দেখলে আমার যাত্রা অশুভ না। তাহলে তো নিমাইয়ের মা সচী ঠাকুরানী প্রথম গর্ভে বাবা 8টা কন্যা সন্তান মারা গেল। নবম গর্ভে বড় ছেলে বিশ্বরূপ এলো, সেও বাবা সন্ন্যাসে চলে গেল। ছোট ছেলে নিমাই এলো, 24 বছর বয়সে বাবা সেও সন্ন্যাসী হলো। তাহলে এবার আপনারাই বিধান করেন, আপনারাই বিচার করেন যে ভগবানের মা আপনাদের আমাদের মতো কোনো সাধারণ মানুষ নয়, যে ভগবানের মা তাকে কেন বাবা 10-10টা ছেলে মেয়ে হারাতে হলো? কি গো মায়েরা, ভগবানের যে মা তাকে কেন 10টা ছেলে মেয়ে হারাতে হলো? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি জীবনে কাউকে না কাঁদিয়ে রাখো বাবা, তোমার জীবনে কান্না আসবে কেন? তুমি যদি কাউকে বাবা আঘাত দিয়ে না থাকো, জীবনে কষ্ট না দিয়ে থাকো, তাহলে তোমার জীবনে আসবে কেন? এই কথাটা বাবা ভাগবতে প্রহ্লাদ বলেছিল। তার মা যখনই এসেছিল কারাগারে বাবা বিষের নাড়ু দিয়েছিল কয়াদুর হাতে প্রহ্লাদকে খাওয়াবার জন্য, যাতে ওই বিষের নাড়ুটা খেয়ে প্রহ্লাদ প্রাণ ত্যাগ করে। তো যখন কয়াদু বিষের নাড়ুটা এনেছিল না, কারাগারের ভিতরে ছিল প্রহ্লাদ, বাইরে ছিল বাবা মা কয়াদু। ভিতর থেকে দণ্ডবত প্রণাম করে মায়ের দুটো চরণ স্পর্শ করে মাথায় দিয়ে বলেছিল মা। প্রথম মাকে প্রণাম করে প্রথম বলল, ও মা আমার বাবা কেমন আছে? ভালো করে বিচার করে দেখেন, একটা 5 বছরের ছেলে কি শিক্ষা দিয়ে গেছে আপনাদের আমাদের। প্রহ্লাদ প্রথম প্রণাম করে মাকে জিজ্ঞাসা করলো, বলো না মা আমার বাবা কেমন আছে? হরিনাম করেছিল বলে তো 3 রাত 3 দিন কারাগারে বন্দী করে রেখেছে বাবা, খেতেও দেয়নি, সূর্যের আলোও দেখতে দেয়নি। তাহলে সেই প্রহ্লাদ মাকে যখনই প্রশ্ন আমার বাবা কেমন আছে, মা কয়াধু চমকে উঠেছে। কি বললি বাবা? যে বাবা তোকে এত কষ্ট দেয়, যে বাবা তোকে এত দুঃখ দেয়, যে বাবা তোকে এত জ্বালা যন্ত্রণা দেয়, একটু হরিনাম করেছিস বলে কারাগারে বন্দী করেছে, যে বাবা তোকে মারবার জন্য পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, যে বাবা তোকে মারবার জন্য জ্বলন্ত আগুনে ফেলে দিল, যে বাবা তোকে মারবার জন্য পাহাড় থেকে ফেলে দিল, যে বাবা মারবার জন্য বিষধর সাপের মুখে ঠেলে দিল, আর এখন কারাগারে বন্দী করে রেখেছে, আর তুই কিনা আমাকে দেখে আমি কেমন আছি জানবার আগে জিজ্ঞেস করছিস তোর বাবা কেমন আছে? হ্যাঁ রে, তোর কি দিয়ে গড়া রে? তোর দেহটা কি দিয়ে গড়া যে এত কষ্ট দেয়, তবু জিজ্ঞাসা করছিস সে কেমন আছে?
ওইটুকু ছেলে প্রহ্লাদ হেসে বলেছিল, মা গো, আমার বাবা তো আমায় কষ্ট দেয় না, আমার বাবা তো আমায় দুঃখ দেয় না, আমার বাবা মাই জ্বালা যন্ত্রণা দেয় না। বলে কি বলছিস প্রহ্লাদ? বলে হ্যাঁ মা, ঠিক বলছি। আমার হরিবন্ধু চেয়েছে আমি কষ্টে থাকি, তাই তো আছি। এই জগতে কেউ কাউকে সুখ দিতে পারে না মা, কেউ কাউকে দুঃখ দিতে পারে না। সুখ দুঃখ দেবার মালিক একজন, যিনি হলেন আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাকে কতটা সুখ দিলে বাবা সে ঠিক থাকবে, আর তাকে কতটা দুঃখ দিলে যে সে ঠিক থাকবে, তার বিচার কোনো মানুষ মেপে দিতে পারবে না বাবা। ভগবান সময় মতো তার ঘরে ঠিক পৌঁছে দেবে। কাকে কতটা দিলে যে ঠিক থাকবে। তাহলে মা জীবনে কোনোদিন ভুল করে কারোর কাঁধে দোষ চাপিয়ে দিও না, অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল। সব সময় নিজেদের দিকে খেয়াল রেখে দিও যে আমরা কর্মটা কি করেছিলাম, যার জন্য আজকে আমাদের এই দুর্দশা হলো, যার জন্য আমাদের এত কষ্ট, যার জন্য আমার এত জীবনে দুঃখ জ্বালা যন্ত্রণা। তাহলে কাউকে দোষ দিও না। প্রহ্লাদ শিক্ষা দিল সুখ দুঃখ দেবার মালিক একজন, যিনি হলেন আমার হরি বন্ধু।